আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আমি আর কথা বাড়াবো না, আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধুর সঙ্গে বাজি ধরে আমার বন্ধুকে আমি শ্মশানে পাঠিয়েছিলাম। সব কিছু জানা সত্ত্বেও আমার বন্ধু শ্মশানে যেতে রাজি হয়। একটি ক্যামেরা দিয়েছিলাম সঙ্গে, আর একটি টর্চ লাইট। ক্যামেরাতে যা ধরা পড়েছে সেটা আপনাদের মাঝে প্রকাশ করব। আমি শুরু থেকে ঘটনাটি বলতে থাকি। প্রথমে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে একটি পুরনো শ্মশান আছে। লোকমুখে শোনা যায় শ্মশানটা নাকি খুবই ভয়ানক। শ্মশানে প্রত্যেক পূর্ণিমার রাত্রে কারো কান্নার আওয়াজ শোনা যায়। আমি আর আমার বন্ধুরা মিলে আমরা চলে যাই সেই গ্রামে, যে চতুর্দিকে খোঁজ খবর নেই। একটি লোককে জিজ্ঞাসা করি। লোকটির মুখে যে কথাগুলো শুনেছি আমরা সে কথাটা মোটে বিশ্বাস করতে পারিনি। লোকটি আমাদেরকে যেভাবে কথাগুলো বলেছিল আমি ঠিক ওইভাবে আপনাকে পাঠিয়ে দিলাম। ওই গ্রামে একটি ফ্যামিলি বাস করত। তার একটি মেয়ে ছিল। তারা তিনজনে বাস করত সেই গ্রামে। মেয়েটির নাম বিনিতা। বিনিতা অনেক ভালো ছিল, খুবই ভদ্র এবং নম্র মেয়ে ছিল। বিনিতা খুবই ভালো ছিল, সবার সঙ্গে মিশত, ছোট বড় সবার সঙ্গে মিশত। সে একদিন রাত্রেবেলা কোথা থেকে জানি আসতেছিল তার গ্রামে। সেই শ্মশানের উপর দিয়ে শ্মশানের কাছে আসতেই দেখে একটি চিতা জ্বলতেছে। সেই চিতাটির কাছে বিনিতা চলে যায়। কে জানি পিছন থেকে ধাক্কা মেরে চিতাটির আগুনের ভিতরে ফেলে দেয় বিনিতাকে। বিনিতা ওখানেই জ্যান্ত পুড়ে যায়। তারপর থেকেই প্রত্যেক পূর্ণিমার রাত্রে সেই মেয়েটির কান্নার আওয়াজ ভেসে আসতো সেই শ্মশান থেকে। আমরা সমস্ত ঘটনা শুনে ফেলি। আমার বন্ধুর সঙ্গে বাজি ধরি। আমার বন্ধু শ্মশানে যেতে রাজি হয়। ঠিক রাত্রেবেলা একটি টর্চ হাতে নিয়ে আরেকটি ক্যামেরা নিয়ে আমার বন্ধু সেই শ্মশানের দিকে রওনা দেয়। শ্মশানের কাছে যেতেই করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে এলো। এসব কিছু ভিডিওতে রেকর্ড হচ্ছে। কান্নার আওয়াজ শুনে আমার বন্ধু রুদ্র জিজ্ঞাসা করলো, কে কে এখানে আছো? আমার বন্ধুর প্রশ্নের কোনো উত্তর দেয় না, আর একটু এগোতে থাকে। আবারও সেই কান্নার আওয়াজ ভেসে এলো। আমার বন্ধু রুদ্র আবারও জিজ্ঞেস করলো, কে ওখানে আছো? সামনে এসো। সামনে এসে বলতেই খুবই ভয়ানক একটি গ্রান নিয়ে হাজির হয় একটি মেয়ে। মেয়েটির শরীরের মাংসগুলো যেন ফুটিয়ে উঠতেছে, সেদ্ধ হয়ে গিয়েছে, তার গ্রান ভেসে আসতেছে। একটি চোখ নেই, অন্য একটি চোখ দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। মেয়েটির গায়ের লোমগুলো পুড়ে গিয়েছে, মাথার চুলও নেই, মাথার চুলও পুড়ে গিয়েছে। মেয়েটি খুবই ভয়ানকভাবে তাকিয়ে আছে আমার বন্ধুর দিকে। আমার বন্ধু ওখান থেকে দৌড়ে পালাতে লাগলো। যতই দৌড়াই ততই যেন আমার বন্ধু শ্মশানের ভিতর বেড়ে পৌঁছে যায়। শ্মশানের ভিতরে যেন গোল গোল ঘুরতে লাগলো। আমার বন্ধু শেষবেলা থেমে গেল।
শ্মশানের চতুর্থ সাইডে যেন খুবই ভয়ানকভাবে আগুন জ্বলতেছে। মেয়েটি হাঁটতে হাঁটতে আমার বন্ধু রুদ্রের কাছে চলে এলো। রুদ্রকে বলল, তুই এখানে কেন এসেছিস? তুই তো আর বাঁচবি না। আমার জায়গা তুই নিতে এসেছিস, তোকে তো আমি মেরেই ফেলবো। তুই আর এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমার বন্ধু মেয়েটিকে বললো, আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর কখনো আসবো না, আমি এখান থেকে চলে যাব। বিনিতা বলল, তুই আমাকে চিনিস না, তুই আমার ব্যাপারে খোঁজ খবর না নিয়েই তুই এই শ্মশানে এসেছিস। জানিস এই শ্মশানে আসাটা মোটেও ঠিক হয়নি তোর জন্য, তোকে তো মরতেই হবে। রুদ্র ওখান থেকে দৌড়ে পিছন দিকে পালিয়ে আসতে লাগলো। বিনিতা ঘুরে পিছনে চলে গেল। আমার বন্ধু খুবই ভয়ানকভাবে চিৎকার করে উঠল। আমি মনে করেছিলাম হয়তো আমার বন্ধুকে তখনই মেরে ফেলেছে, কিন্তু না, আমার ভাবনাটা পুরোটাই ভুল। আমার বন্ধু চিৎকার দিয়ে ওখানে পড়ে যায়। কিছুক্ষণ পরে আমার বন্ধু ওখান থেকে উঠে পালিয়ে আসতে লাগলো। আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছি, শ্মশানে কিছুটা দূরে একটি বড় ঘন জঙ্গল আছে। আমার বন্ধু সেই জঙ্গলের ভিতরে পৌঁছে যায়। ওখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। রাত্রেবেলা চতুর্দিকে অন্ধকার, টর্চ লাইটটাও ফেলে এসেছে। ক্যামেরার ফ্ল্যাশে যতটুকু দেখা যাচ্ছে ঠিক অতটুকু দিয়ে দৌড়চ্ছে আমার বন্ধু। দৌড়াতে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ওখানেই পড়ে যায়। পিছন থেকে আবারও সেই কান্নার আওয়াজ। আবারও কেউ একজন কান্না করতেছে আর বলতেছে, তোকে তো ছাড়বো না, তোকে মেরেই ফেলবো, তুই বাঁচে কত দূরে যেতে পারবি, আবারও ঘুরে আমার কাছে আসতে হবে। আমার বন্ধু ওখান থেকে খুবই কষ্ট করে উঠে আবারও দৌড়াতে লাগলো। দৌড়াচ্ছে আর বলতেছে, এই ভিডিওটা তোরা যদি পেয়ে থাকিস তাইলে আমার বাবা মাকে বলিস, আমি হয়তোবা আর কোনোদিনও তাদের সামনে যেতে পারবো না। আমার হয়তো আজকের রাতটাই শেষ রাত। আমার বন্ধুর এই কথাগুলো শুনে যেন আমি চোখে আর পানি ধরে রাখতে পারি না। আমার বন্ধু রুদ্র তাই বলে ওখান থেকে আবার দৌড় দিল। দৌড়াতে ঘুরে সেই আবারও শ্মশানের মাঝ বরাবর এসে পৌঁছে যায়। আমার বন্ধু শ্মশানটা দেখে ওখানে একটি চিৎকার দিয়ে উঠে পড়ে যায় মাটিতে। যখনই আমার বন্ধুর জ্ঞান ফিরে, তখনই দেখে চিতার উপরে শুয়ে আছে, কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। ওটা কোনো মেয়ে না, কোনো একটা ছেলে। আমার বন্ধু চিৎকার দিয়ে উঠে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাবো, আমি আর কখনো এখানে আসবো না, এই শ্মশানের আশপাশ দিয়েও আমি কোনোদিন হেঁটেও যাব না। এসব কথা বলতেই আবারও সেই গ্রানটি আমার বন্ধুর নাকে এসে পৌঁছায়। আমার বন্ধু বলতেছে, তুমি আবার এসেছো, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না। মেয়েটি চিৎকার দিয়ে উঠে বলে, তোকে তো আমি ছাড়বই না, উল্টে তোকে মরতে হবে, আজকে তোকে জিন্দা কবর দিব, তোকে জিন্দা পুড়িয়ে মারব, ঠিক আমাকে যেভাবে মেরেছিল। আমার বন্ধু ওখানে করুণ সুরে কান্না শুরু করে, কান্না করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো আসবো না, এবারের মতো আমাকে মাফ করে দাও। মেয়েটি তার কোনো কথাই শোনে না। মেয়েটি খুবই দ্রুত ঝড়ের গতিতে যেন দৌড়ে এসে আমার বন্ধুর সামনে দাঁড়ায়। আমার বন্ধু লাফিয়ে উঠে চিতা থেকে নিচে পড়ে যায়। আমার বন্ধুকে কেউ একজন তুলে আবারও সেই চিতা রাখে। আমার বন্ধু চতুর্দিকে খুঁজতে বলে, আমাকে ছেড়ে দাও। আমার বন্ধু চতুর্দিকে ঘুরতেছে আর বলতেছে, আমাকে মাফ করে দাও, কিন্তু কেউ আমার বন্ধুর কোনো কথাই শোনে না। আমার বন্ধু ওখান থেকে খুবই দ্রুত দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। শ্মশানের গেটের সামনে আসতে দেখে শ্মশানের গেটটা বন্ধ হয়ে গেছে। শ্মশানের চতুর্পাশে পাঁচিল তোলা, শ্মশানের ভিতর থেকে বের হওয়া পুরোটাই অসম্ভব। অনেক উঁচু উঁচু পাঁচিল। এতটাই কিছু হয়ে গেছে, তারপরেও রুদ্র
তার ক্যামেরাটি ফেলে দেয়নি, ক্যামেরাটি তার সঙ্গে আছে। গোপন ক্যামেরা বিদায় কেউ কিছু বুঝতে পারেনি। রুদ্র ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু পালানোর রাস্তা খুঁজে পায় না। সেই মেয়েটি খুবই ভয়ানকভাবে হাসতে লাগলো। ক্যামেরায় সব কিছু রেকর্ড হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর বা সেই মেয়েটির ফেসটি আমরা দেখতে পারিনি। মেয়েটির শুধু আওয়াজই শুনি, কিন্তু মেয়েটির চেহারাটি এখন পর্যন্ত দেখতে পারিনি। আমি ভাবতে পারিনি মেয়েটিকে আমি ক্যামেরায় দেখব। আমি ভেবেছিলাম হয়তোবা জিন বা আত্মাদেরকে ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। কিছুক্ষণ পরেই মেয়েটি দৌড়ে এসে আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তেই আমি মেয়েটির চেহারাটা দেখি। মেয়েটি এত ভয়ঙ্কর দেখতে, বিশ্বাস করবেন না, আমার বন্ধু ঠিক যেমন বলেছিল ঠিক ওই রকমই। মেয়েটির সারা শরীরে যেন মাংসগুলো ফুটতে লাগেছে, যেমন পানি গরম হলে যেরকম পানি ফুটে ঠিক ওই রকম মাংসগুলো ফুটতেছে। মেয়েটির চুলগুলো পুড়ে গিয়েছে। মেয়েটির একটি চোখ নেই, অন্য একটি চোখ যেন গলে গলে পড়তেছে। মেয়েটির কি বিভৎসক চেহারা! মেয়েটির চেহারাটা এতই ভয়ঙ্কর দেখতে, আমি একবার দেখে যেন আমার কলিজাটা কেঁপে উঠেছে। আমি কি করব বুঝতে পারি না। আমি ভয়েতে ক্যামেরাটি ফেলে দিই। ক্যামেরাটি আবারও হাতে উঠিয়ে নিই বাকি ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা আবার প্লে করি। আমার বন্ধু আবারও দৌড়াতে লাগলো। মেয়েটি আমার বন্ধুর পিছন থেকে ডাকতেছে, তুই বাঁচবি না, তোকে মরতেই হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধু ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। একটু পরেই কে জানি আমার বন্ধুকে উঠিয়ে আবার সে চিতায় নিয়ে যায়। চিতায় নিয়ে যেয়ে শুয়ে রাখে। আমার বন্ধু যখন জ্ঞান ফিরে, আমি ক্যামেরায় স্পষ্ট দেখতেছি আমার বন্ধুর পাশ দিয়ে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। তাদের চেহারাটা এত ভয়ঙ্কর দেখতে, বিশ্বাস করবেন না, আমার কলিজাটা কেঁপে উঠেছে। ঠিক মেয়েটির মতনই তাদের মুখগুলো হয়ে আছে, মুখগুলো পুড়ে একদম আংড়ার মতো হয়ে গিয়েছে। আমার বন্ধু সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমার বন্ধুর কেউ কোনো কথাই শোনে না। মেয়েটি কোথা থেকে জানি দৌড়ে আসে, এসে সেই চিতাতে থুতু ফালায়। থুতু ফালানোর সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো চিতায়। আমার বন্ধু ওখানে চিৎকার করতে করতে পুড়ে মারা যায়। সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়। আমার বন্ধু ক্যামেরাটি ফেলে দিয়েছিল, যার কারণে সে পুড়ে গিয়েছে, কিন্তু সেই ক্যামেরাটির কোনো ক্ষতি হয়নি। সেই লোকগুলো ক্যামেরাটি বুঝতে পারেনি যে ফেলে দিয়েছে। পরের দিন সকালবেলা আমি আমার অন্য বন্ধুদেরকে নিয়ে সেই শ্মশানের দিকে চলে যাই। শ্মশানের ভিতর ঢুকতেই আচমকা একটি বাতাস এসে আমার শরীরে লাগে। আমি আমার বন্ধুকে ডাকতে থাকি, কিন্তু আমার বন্ধু কোনো সাহস শব্দ পায় না। শুধু দেখা যাচ্ছে একটি চিতায় আগুন জ্বলতেছে। আগুন তো না, ধোঁয়া বের হচ্ছে চিতা থেকে। মনে হচ্ছে কিছুক্ষণ আগে যেন চিতাতে আগুন ধরে দিয়েছিল। আমি অস্বাভাবিক কিছু মনে করিনি, মনে করেছিলাম হয়তোবা কাউকে এক্ষুনি পুড়ে চেয়ে গেলাম। হিন্দু ধর্মে লোক পড়া অস্বাভাবিক কিছু না। আমি চতুর্দিকে খুঁজতে লাগি, আমার বন্ধুরাও খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে আমার বন্ধুর হাতে টর্চটি আমি প্রথমে দেখি। টর্চটি হাতে নেই, নিয়ে ডাকতে লাগে, চতুর্দিকে খুঁজতেও লাগে। কিছুক্ষণ পরে ক্যামেরাটি হাতে পাই। আমি ওই শ্মশানে বসেই আমার বন্ধুদেরকে নিয়ে সেই ক্যামেরাটি ফুটেজ দেখি আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠেছে। আমি ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি মাথা ঘুরে ওখানে পড়ে গিয়েছি।
আমার বাকি বন্ধুরা আমার জ্ঞান ফিরিয়ে আমাকে বাড়িতে নিয়ে এসেছে। আমি যদি পারতাম তাইলে আমার বন্ধুকে আমি তখনই বাঁচানোর জন্য ছুটে যেতাম। এখন আর কোনো উপায় নেই। আমি জানি না আমার বন্ধু মারা যাওয়ার সময় কতটা কষ্ট পেয়েছে। আমার বন্ধুর চিৎকার দেখে কিছুটা অনুভব করতে পারতেছি। আমার বন্ধু খুবই কষ্ট পেয়ে মারা গিয়েছে। একটি জিন্দা মানুষকে পুড়িয়ে ফেলা যা তা কথা না। এত কষ্ট পেয়েছে আমার বলার বাইরে। আমি এই গল্পটি লেখার সময় আমার দুই চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। আশা করছি ভাই গল্পটি আপনাদের ভালো লাগবে। আমার বন্ধু জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যাই হোক, ভাইয়ের গল্পটি তো আমার অসম্ভব ভালো লেগেছে। গল্পটি এতটাই ভয়ানক যে ঘটনাটি আমি রেকর্ড করার সময় আমার শরীরে যেন কাঁটা দিয়ে উঠেছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবে। এরকম ঘটনার মুখোমুখি আপনারা যদি কেউ হয়ে থাকেন বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি হয়ে থাকে, সেই ঘটনাটি যদি আমাদের কাছে শেয়ার করতে চান তাইলে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন ঘটনাটি লিখে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। ইমেল অ্যাড্রেস bhuterbaari008@gmail.com। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।